নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। যদি অন্নপূর্ণায় আপনার যদি যে স্ট্যাটাস সেখানে যদি এখনো পর্যন্ত যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে আপনি কবে টাকা পাবেন? এবং যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, যদি আপনার কাছে ভেরিফিকেশন হয়, তো যারা ইনকোয়ারি অফিসার আছে তারা কিভাবে ভেরিফিকেশন করছে, কি কি দেখতে চাই, এই নিয়ে আজকে অতি একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে আপনারা ভালো করে সমস্ত বিষয় ভালো করে জানতে পারেন এবং পুরোপুরিভাবেই প্রিপেয়ার থাকতে পারেন। এবং আপনি কবে সর্বশেষ টাকা পাবেন, ঠিক আছে, সর্বশেষ টাকা পাওয়ার ডেটটা সেটাও কিন্তু আমি আজকে জানিয়ে দেবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। কারণ নতুন নতুন যত আপডেট সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে একদম ভ্যালিড ইনফরমেশান আসে। সুতরাং আপনাদেরকে বলবো একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা দেখে নিই। তো মূলত বন্ধুরা, এখানটায় দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে এই যে অন্নপূর্ণা যোজনার এই যে টাকা, সেটা কবে কি আসবে না আসবে সমস্ত ব্যাপারে কিন্তু আমরা আজকে জেনে নেব, ঠিক আছে। মূলত আজকে তো আপনাদের জন্য এই এই নতুন ড্যাশবোর্ডটা হচ্ছে কি এসছে, এবং সেই ড্যাশবোর্ডে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আপনার আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসের আসল অর্থটা কী, কেন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এখনও পর্যন্ত, কবে ফাইনাল স্ট্যাটাসে মানে আসবে, অনেকের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ঠিক আছে। এবং অফিসাররা কীভাবে ভেরিফিকেশান করছে, বাড়িতে কেউ না এলে কীভাবে ভেরিফিকেশান হয়, ঠিক আছে, স্ট্যাটাস ভুল থাকলে কি করবেন, সমস্তটাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথমে আমরা একটুখানি জেনে নেব যে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসের যে আসল অর্থ সেটা কি, সেটা হচ্ছে কি আমরা জেনে নেব। দেখুন, অনেকেই ভাবছে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। এবার এটা কিন্তু একেবারেই সঠিক তথ্য নয়, ঠিক আছে। আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে কি সরকার আপনার আবেদনটি পুনর্যাচাই বা রিভেরিফিকেশান করছে। অর্থাৎ দেখবেন যে অনেকেরই একদম যখন প্রথম স্ট্যাটাস যখন চেক করা শুরু হয়েছিল, অনেকের হচ্ছে কি রিজেক্ট দেখাচ্ছিল, রিজেক্ট, ঠিক আছে। পরবর্তীকালে সেই রিজেক্টের স্ট্যাটাসটা কিন্তু আপডেট হয়ে গিয়ে আন্ডার ইনকোয়ারিতে চলে যায় আবার, ঠিক আছে। সুতরাং ওটা হওয়া মানে হচ্ছে কি যে আপনার যদি রিজেক্ট দেখে, সেটা হচ্ছে কি ভেরিফিকেশান করে, ঠিক আছে, সরকার কিন্তু দেখবে, রিভেরিফিকেশান করে দেখবে, একবার ভেরিফিকেশান করেছে আরেকবার ভেরিফিকেশান করে দেখবে। এবং যদি ভেরিফিকেশান সফল হয়, ঠিক আছে, যদি ভেরিফিকেশান সফল হয়, ঠিক আছে, তাহলে আপনাকে অ্যাপ্রুভ হবে এবং আপনি প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া শুরু করে দেবেন এই মাস থেকে। আর যদি আপনি অযোগ্য প্রমাণিত হন, তাহলে রিজেক্টেড হতে পারে। তো বুঝতেই পারছেন, আশা করি আপনাদের কোনো বোঝার অসুবিধা নেই। অর্থাৎ বর্তমানে আন্ডার ইনকোয়ারি মানেই যে এমনটা নয় একেবারে বাতিল হয়ে গেছে, আবার আপনার নিশ্চিতভাবে মানে একেবারে যে আপনি একেবারে অনুমোদন পেয়েও গেছেন এমনটাও নয়, ঠিক আছে। এটা শুধুমাত্র একটি ভেরিফিকেশানের ধাপ। এবারে কেন আবার ভেরিফিকেশান করা হচ্ছে, ঠিক আছে, পরিষ্কার কথা। দেখুন, আগে অনেকে আবেদনে বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছিল, পরবর্তীকালে, ঠিক আছে, সরকার অনেক আবেদন পুনরায় যাচাই করে সিদ্ধান্ত নিয়েছে। কারণ অনেক যোগ্য আবেদনকারী ভুলবশত বাদ পড়ে গিয়েছিলেন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায়। সেই কারণে এখন অনেকে আবেদন আবার আন্ডার ইনকোয়ারিতে এখন স্ট্যাটাস শো করছে, ওকে। এবারে ইনকোয়ারি অফিসাররা, ঠিক আছে, কি দেখায়, মানে কি দেখতে চায়, ঠিক আছে, কি দেখায় ইনকোয়ারি যখন করবেন, অফিসারের ড্যাশবোর্ডে কি দেখায়, পরিষ্কার কথা, ওকে, পরিষ্কার কথা। যারা ইনকোয়ারি করছে তাদের হচ্ছে কি দেখায়, আন্ডার ইনকোয়ারি দেখায়, বর্তমানে যাচাই হওয়ার আবেদনগুলির তালিকা ওদের সামনে দেখায়, এবং জনকল্যাণ শিবিরে অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছিল তাদের তথ্য দেখায় আলাদা করে, যারা রিভার্টেড, যে সমস্ত আবেদনের তথ্য সংশোধনের প্রয়োজন আছে তাদের রিভার্টেড দেখায়, ঠিক আছে। এবং অনেকেরই কিন্তু পেইড ইন জুন, অর্থাৎ জুন মাসে কাদের টাকা প্রদান করা হয়েছে সেটা কিন্তু ওই ইনকোয়ারি অফিসারদের ড্যাশবোর্ডে দেখায়, ওকে। তো আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, আবেদন নাম্বার, আবেদন করার তারিখ এবং সময়সীমা, বিভিন্ন তথ্য কিন্তু সেখানে ডিটেলসে ইনডেপথে কিন্তু দেখা যায়, ঠিক আছে। প্রয়োজনে ছোটোখাটো তথ্য সংশোধনের সুবিধাও কিন্তু অফিসারদের দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কাছে অ্যাক্সেস রয়েছে, তারা কিন্তু আপনার তথ্যটাকে পুরোপুরিভাবে যাচাই করতে পারবে। এবার ভেরিফিকেশান কীভাবে হয়, দেখুন, সব আবেদনকারীর ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতি ভেরিফিকেশান হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্ন দেখা যায়। অনলাইনে যাচাই, অর্থাৎ অনলাইনে নথি মিলিয়ে যাচাই করা হবে। অর্থাৎ দেখুন, পরিষ্কার কথা হচ্ছে কি আপনি অনলাইনে যেটা আপডেট করেছেন, কিন্তু ডিটেলসটা হচ্ছে কি আপনি ফর্মে লেখার সময় ভুল করে লিখেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ওই অনলাইনে যে আপলোড করা ডকুমেন্ট সেটাকে দেখে মিলিয়ে যাচাই করে আপনাকে কিন্তু করা হতে পারে। আর একটা হচ্ছে টেলিফোনিক যাচাই, অর্থাৎ আপনাকে আপনার সরকারি বিভিন্ন আধিকারিকরা কিন্তু কল করে হচ্ছে কি ফোন করে আপনার সমস্ত ডিটেলসটা আপনার ভার্বালি আপনার মুখ থেকে কিন্তু শুনে ওটাকে যাচাই করবে। এবং
অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনার অফিস যাচাই অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভায় আপনাকে ডেকে নেওয়া হবে, ডেকে নিয়ে হচ্ছে কি আপনার যাচাই চলবে। বা অনেক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই আমার কাছে খবর আসছে অনেক সাবস্ক্রাইবারদের দ্বারা যে সরাসরি ঠিক আছে বাড়িতে আসছে সরকারি বাড়ি থেকে এসে বাড়িতে গিয়ে পুরোপুরি ডিরেক্টভাবে যাচাই করছে। দেখুন আর এমনটা নয় যে বাড়িতে গিয়ে সবারটা যাচাই হচ্ছে, আপনাকে বলেই দিলাম এখানে মূলত আপনাকে দেখতে হবে যে আপনার অনলাইনে যদি যাচাই হয়ে যায় তাহলে অনলাইনে হচ্ছে, যদি না হয় তাহলে আপনাকে ফোন করে যাচাই করবে, যদি না হয় তাহলে আপনাকে বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে হচ্ছে গিয়ে আপনাকে মানে ডেকে আপনাকে ভেরিফিকেশন করবে, বা অনেক সময় আপনার বাড়িতে সরাসরি এসে হয়ে যায়। তার মানে দেখুন অনেকেই একটা জিনিস চিন্তা করছিলেন যে দাদা আমার তো বাড়িতে কেউ আসছে না, তাহলে কি আমার ভেরিফিকেশন হচ্ছে না, তাহলে কি আমার আবেদন রিজেক্ট হয়ে যাবে? তাই দেখুন পরিষ্কার কথা বলছি, বাড়িতে না এলেই মানে যে ভেরিফিকেশন হয়নি এমনটা কিন্তু মোটেও নয়। ঠিক আছে, এটা বলে দিলাম, কারণ দেখুন সরকারি আধিকারিকদের সম্ভব নয় এত কিছুকে হচ্ছে কি মানে এত যে আবেদনকারী প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটাকে সর্ট আউট করা। ঠিক আছে, ওকে। এবারে দেখুন ভেরিফাইং অফিসাররা 3টে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, ইনকোয়ারি যে অফিসারদের যে রিপোর্ট জমা পড়ে সেখানে ভেরিফাইং অফিসার 3টে সিদ্ধান্ত নিতে পারেন। একটা হচ্ছে কি যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ আপনার সমস্ত তথ্য একদম ঠিক আছে, যা যা চা হয়েছে সমস্ত কিছু আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে কি আরেকটা জিনিস দেখায় রিভার্টেড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, রিভার্টেড মানে কি, সামান্য ভুল থাকলে সংশোধনের জন্য আবার ইনকোয়ারি অফিসারদের কাছে ফেরত পাঠানো হবে। ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, এবং রিজেক্টেড অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার আবেদনকারী প্রকল্প নিয়ে নিয়ম অনুযায়ী যে সমস্ত জিনিসগুলো থাকার দরকার বা যোগ্যতার জন্য যেটা লাগবে তাতে কিন্তু তারা উত্তীর্ণ হয় না, অর্থাৎ তারা সরাসরি অযোগ্য প্রমাণিত হয়, যার কারণে কিন্তু তাদের রিজেক্টেড অ্যাপ্লিকেশনের তালিকায় কিন্তু ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে, এবারে অনেকেই জানতে চাইছেন যে দাদা অনেক দিন তো হলো কিন্তু অনেক অনেক কিছু ভিডিও দেখলাম, কিন্তু আসলে ফাইনাল স্ট্যাটাস এবং টাকা কবে আসবে এটা খুব ভালো করে মানে সরাসরি একটা জানতে পারছি না বা ক্ল্যারিটি আসছে না। তো এই মুহূর্তে দেখুন ফাইনাল স্ট্যাটাস কবে দেখা যাবে, যে আপনি হয়তো ভাবছেন যে ফাইনাল স্ট্যাটাসটা কবে আমি পাবো কি না কিছু। দেখুন ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে ফাইনাল স্ট্যাটাস কিন্তু আপনাকে কিন্তু আপডেট করা হবে। যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে ধৈর্য রাখুন, প্রয়োজনে নিজের পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে একবারটি যোগাযোগ করে আসুন। ঠিক আছে, এবারে টাকা কবে আসবে, ঠিক আছে মূলত দেখুন 1 তারিখেই মানে এই একেই হচ্ছে কি এ থেকে কিন্তু টাকার ঢোকা শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা এসছে পয়লা জুলাই থেকে। ঠিক আছে, এবং সরকারের পক্ষ থেকে এখনও কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো অর্থ প্রদানের তারিখ এখনও ঘোষণা হয়নি, যেহেতু এই মাসটা এখনও চলছে রানিং। ঠিক আছে, অর্থাৎ এই মাসের মধ্যেই আপনার যদি ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাওয়া তো এই মাসেই টাকাটা চলে আসবে, কিন্তু এক্স্যাক্ট কিন্তু ডেট এখনও কিন্তু জানানো হয়নি। যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে ভবিষ্যতে সরকারি কিস্তি ছাড়লেই অর্থ আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিবিটির মাধ্যমে। ঠিক আছে, এবং অর্থ প্রদানের সঠিক তারিখ এবং সম্পূর্ণভাবে সরকারি ঘোষণার উপর কিন্তু নির্ভর করবে, যাদের হচ্ছে কি রিসেন্ট হলো। ওকে, স্ট্যাটাস ভুল থাকলে বা মানে এখন কি করণীয় আপনার বা কী করতে পারেন আপনি, পরিষ্কার কথা বলে দিচ্ছি। প্রথমে কোথায় ভুল হয়েছে সেটা ভালো করে বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, এবং আসল যে নথিপত্র নিয়ে পঞ্চায়েত বা পৌরসভায় কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এবার ইনকোয়ারি অফিসারদের মাধ্যমে ঠিক আছে তথ্য সংশোধনের অনুরোধ কিন্তু করতে হবে। ঠিক আছে, আপাতত এইটাই ছাড়া আর কিছু পরামর্শ আমার তরফ থেকে আমি দিচ্ছি না। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, ওকে। এবং বর্তমানে যারা আবেদনকারীর জন্য দেখুন পরিষ্কার কথা বলছি, আপনাদের কি এখন করণীয় কী সেটা বলছি। প্রথম হচ্ছে কি নিয়মিত আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে, সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে গিয়ে নিয়মিত স্ট্যাটাস চেক করতে হবে। মোবাইল নাম্বারটাকে একদম অ্যাক্টিভ রাখতে হবে, রিচার্জ করে একদম প্রপার। ঠিক আছে, প্রয়োজন হলে ইনকোয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, যদি আপনার কাছে কোনো কল বা এই রিগার্ডিং কিছু আসে তাহলে আপনাকে বারবার করে যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে। এবং পরিষ্কার কথা বলছি, কোনো ভুয়ো তথ্য বা গুজবে মোটেও কান দেবেন না, আপনাদেরকে বারবার করে বলছি। ঠিক আছে, কোনো রকম ভুয়ো তথ্য বা গুজবে একেবারেই কান দেবেন না, এবং শুধুমাত্র সরকারি যে আপডেট তার উপরেই কিন্তু আপনারা নির্ভরশীল থাকুন, এটাই পরামর্শ শেষে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন পরিষ্কার কথা, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে সেটা বললাম। তার কারণটা হচ্ছে কি দেখুন, প্রথম যখন 1 জুলাই থেকে টাকা ঢোকা শুরু হয়, ঠিক আছে ওই টাইমে কিন্তু অনেকের আবেদন রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু যখন দেখা গেল যে মেজরিটি অনেক যোগ্য মহিলারা কিন্তু বাদ পড়েছেন, তখন কিন্তু সরকার আরও একটা সিদ্ধান্ত নিল যে যাদের যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে আবার আন্ডার ইনকোয়ারিতে আনা হোক, অর্থাৎ পুরো ব্যাপারটাকে আরেকবার খতিয়ে দেখা হোক এবং পুরোপুরি জানা হোক। হওয়ার পরে ঠিক আছে যেটা করতে হবে, হ্যাঁ, যে ওই আন্ডার ইনকোয়ারিতে করার জন্য হচ্ছে কি স্পেশাল টিমও অর্গানাইজ করা হয়েছে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে অনেকে ফোন কলের মাধ্যমে অনেকে পঞ্চায়েতে ডেকে আপনাকে কিন্তু ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশনের পরে এইবারে কিন্তু আপনার যে ফাইনাল স্ট্যাটাস সেটা আপডেট হবে। এবার এখনও পর্যন্ত যদি আপনার আপডেট না হয়ে থাকে তাহলে আপনাকে নিয়মিত কিন্তু অনলাইনে
পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাসটাকে বারবার চেক করতে হবে, যে আসল ব্যাপারটা কী হচ্ছে সেটা জানতে, ঠিক আছে? আর কোনো রকম ভুয়ো তথ্যতে একেবারেই কান দেবেন না, ঠিক আছে? ব্যাংকের ডিটেলস বা ওটিপি চাইলে কিন্তু সবসময় দেবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে? যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করে পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দেবো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন আপডেটের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।